আউট অফ দ্য বক্স সেগমেন্টের প্রথম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার পৌলিমাও জানতে চেয়েছে যে কেমিস্ট্রির ভয় কি করে কাটাবে। তোমরা প্রায় সকলেই জানো যে আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, তাই আজকে তোমাদের সকলের জন্য যারা আমাকে জিজ্ঞেস করেছো এই ব্যাপারটা নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি কিন্তু কোনো জ্ঞান দেবো না, জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স যেগুলো আমার মনে হচ্ছে শেয়ার করলে তোমাদের হয়তো হেল্প হতে পারে, সেগুলো তোমাদের বলবো। আমি মোটামুটি 6টা মতো পয়েন্ট জট ডাউন করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তোমরা অনেকে সায়েন্স সাবজেক্ট চুজ করছো, হয়তো ভয় পেয়ে সায়েন্স সাবজেক্ট নিচ্ছ না, তো তোমাদের জন্য এই ভিডিওটা মনে হলো করি। তার অনেকে কমেন্টও করছিল। পয়েন্ট নাম্বার 1, ব্রেক দ্য মিথ। আমাদের বাড়ির লোকেরা, আমাদের সিনিয়ররা জানি না কেন আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে কেমিস্ট্রি খুব ডিফিকাল্ট সাবজেক্ট, এটা পড়তে গেলে প্রচুর পরিশ্রম লাগে। বেসিক্যালি আমার মনে হয় এই কঠিন বা সহজ এই ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। যেমন আমার ইতিহাস পড়তে একদম ভালো লাগে না, ইতিহাস চিরকাল আমার কাছে কঠিন লাগে। আবার অঙ্ক করতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আবার অনেকের কাছে অঙ্ক খুব কঠিন সাবজেক্ট। তো পুরোটাই আপেক্ষিক ব্যাপার। তাই কে কি বললো সেটাতে কান না দিয়ে আমার মনে হয় সাবজেক্টটাকে একটুখানি ভালোভাবে মানে একটু অ্যাপ্রোচ, ভালো পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে পড়া উচিত। তারপরে ডিসাইড করা উচিত যে এটা কঠিন না সহজ না ভালো না খারাপ। আমি বলছি কেমিস্ট্রি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা একটা ম্যাজিক্যাল সাবজেক্ট। পয়েন্ট নাম্বার 2, কেমিস্ট্রি মানে রিয়াকশন, কেমিস্ট্রি মানে মুখস্থ করা। এটাও একটা মিথ বলা যেতে পারে। রিয়াকশন আছে মানছি, কিন্তু ওদের মধ্যে একটা প্যাটার্ন আছে। লাইক তোমাকে প্রত্যেকটা রিয়াকশন আলাদা আলাদা মুখস্থ করতে হয় না। যেমন 50টা রিয়াকশন আছে ধরো সিলেবাসে, তো তুমি 50টা রিয়াকশন ইন্ডিভিজুয়ালি মুখস্থ করবে না, কিন্তু একটা প্যাটার্ন থাকে। ওই প্যাটার্নের একটা রিয়াকশন পড়ে নিলে ওর মতো প্রায় আরো 30 বা 40টা রিয়াকশন মোটামুটি একই রকম থাকে। সেই রকম ভাবে কিছু বেস চ্যাপ্টার থাকে যেগুলো পড়লে রিয়াকশনের আইডিয়াটা পাওয়া যায়। তাই ইন্ডিভিজুয়াল না পড়ে ওই প্যাটার্নটাকে ধরে নিয়ে এগোনোই ভালো। পয়েন্ট নাম্বার 3, কেমিস্ট্রি একটু ভাস্ট মানছি, যা আমাদের এখন সিলেবাস প্রেজেন্ট, তো সেটাকে পুরোটা একসাথে নিয়ে চলাটা ডিফিকাল্ট হয়। তো তোমরা তার জন্য স্টিকি নোট ব্যবহার করতে পারো। ছোট ছোট স্টিকি নোট যদি তোমরা ইউজ করে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে ওখানে লিখে নিয়ে ওই চ্যাপ্টারের এন্ডে এরকম 2-3টে স্টিকি নোট এক্সারসাইজের উপর ধরো আটকে রেখে দিলে, তাহলে যখন তোমরা রিভাইজ করছো তাহলে বুঝতে পারছো যে ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পয়েন্টস কোনগুলো। বারবার খাতা খুলতে হচ্ছে না, বইতেও আটকানো রইলো, আর বইতে বারবার আন্ডারলাইন করলে খুব বই নোংরা হয়ে যায়, ওটা আমার একদম পছন্দ নয়। তো তোমরা এটা ইউজ করতে পারো। পয়েন্ট নাম্বার 4, স্টোরি। ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্টই হোক না কেন, আমরা থিওরি ফর্মুলা এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে এগুলো আবিষ্কারের পেছনের যে মজার মজার গল্প থাকে আমরা তার খেয়ালই রাখি না। অফ টাইমে আমরা চাইলে এই গল্পগুলো পড়তে পারি, তাহলে খুব সুন্দর একটা কানেকশন বিল্ড হয় যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওইগুলো তৈরি হয়েছিল আর বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছি, থিওরিগুলোকে বা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করছি। আর যেমন কেকুলের বেঞ্জিনের যখন স্ট্রাকচার কেকুলে দিয়েছিলেন সেই সময় উনি স্বপ্নে সাপ জড়িয়েছিল, সেটা স্বপ্নে দেখেছিলেন, সেখান থেকে স্ট্রাকচার দিয়েছিলেন। রাদারফোর্ড ওনার অটোবায়োগ্রাফিতে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে বুলেট ট্রিগারের ঘটনা, যেটা টিস্যু পেপারে বুলেট ট্রিগার করলে কি হয়, এরকম একটা খুব মজার গল্প বলে গেছেন। আবার কম্পেয়ার করেছেন টিস্যু পেপারের সঙ্গে একটা গোল্ড ফয়েলের। বিশ্বাসঘাতক এই গল্পের বইটা তোমরা পড়েছো কিনা জানি না, না পড়ে থাকলে অবশ্যই পড়ো। নারায়ণ সান্যালের লেখা। উনি একটি সত্যি ঘটনা অবলম্বনে এই বইটা লিখে গেছেন। তো আমার মনে হয় সমস্ত সায়েন্স বা সায়েন্স কেন সমস্ত স্টুডেন্টদেরই এই বইটা পড়া উচিত। তো এই যে গল্পগুলো এগুলো কিন্তু খুব ইন্টারেস্ট তৈরি করে সাবজেক্টের উপরে, আর সাবজেক্টটাকে ভালোভাবে জানা যায়। পয়েন্ট নাম্বার 5, সাবজেক্টটাকে একটু ভালোবেসে পড়ো। দেখবে ইন রিটার্ন ভালোবাসা হিসেবে তুমি অনেক মার্কস পাচ্ছ। অ্যাকচুয়ালি সাবজেক্টটা অতটাও কঠিন নয়, তাই যদি তুমি একটু ভালোবেসে পড়ো, একটু বুঝে পড়ো, আর পড়তে বসার আগে একটু ইন্টারেস্ট নিয়ে বসো যে না আজকে দেখবো যে এত কঠিন বলছে সবাই, চ্যালেঞ্জ হিসেবে দেখাই যাক না পড়ে, এতটাও খারাপ নয়। তো একটু ভালোবাসা দিও। পয়েন্ট নাম্বার 6, পারপাস, যেটা থাকা সত্যিই খুব দরকার। সেটা মার্কস নয় অবশ্যই, পারপাস মানে ধরো তুমি সাবজেক্টটাকে জানছো বুঝছো, আর এই সাবজেক্টটা ছাড়া আজকালকার যুগে তো কোনো কিছু সম্ভবই নয়। আমরা সকাল থেকে যে ড্রেস পরে আছি, যে সমস্ত কসমেটিক্স ইউজ করছি, মেডিসিন যেগুলো ইনটেক করছি, সবকিছুই কেমিস্ট্রির জন্যই। তো ইন রিটার্ন আমরা যদি একটু ভালোবেসে একটা পারপাস নিয়ে সাবজেক্টটা পড়াশোনা করি, তাহলে মনে হয় এতটাও কিছু প্রেশার হবে না। আসলে আমরা সবসময় পড়াশোনা করতে বসি এটা ফ্রাস্ট্রেটেড হয়ে, আমাদের বাড়িতে সবসময় পড়া পড়া পড়াই নিয়ে জোর করছে, বা স্কুলে সবসময় বলছে এইটা করতে হবে, এত মার্কস পেতে হবে, নইলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, না হলে ফিউচার অন্ধকার। এইরকম ভাবে একটা মাইন্ডসেট নিয়ে আমরা সবসময় পড়তে বসি, যার জন্য পড়াশোনাটা আমাদের কারোরই ভালো লাগে না। কিন্তু পড়াশোনাটাকে যদি এনজয় করে করা যায়, যে হ্যাঁ পড়লাম, মার্কস হলে ভালো, না হলে তো খুবই ভালো, নাহলে ঠিক আছে, আদার অনেক ফিল্ডস আছে যেখানে আমার ইন্টারেস্ট, আমি সেটা নিয়েই এগোবো।
তার সাথে প্যারালাল এডুকেশনটাও দরকার হয়, কারণ আমরা যেটা পড়ি সেটা কোথাও না কোথাও কোনো না কোনো দিন গিয়ে কাজে লেগেই যায়। ওই আনসারটাই হয়তো কাজে লাগে না, বাট দ্য ওয়ে আমরা কোয়েশ্চেন গুলোকে ট্যাকেল করি বা যেভাবে আমরা এক্সামিনেশনটাকে ফেস করি, সেটা সারা জীবনই আমাদের কাজে লেগে যায়। প্রচুর জ্ঞান দেওয়া হয়ে গেল, কিন্তু আই প্রমিস এরকম কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড আপাতত নেক্সট ওয়েডনেসডেতে বা নেক্সট আউট অফ দ্য বক্স সেগমেন্টে আর আসছে না। তোমরা অনেকেই হয়তো বোর হচ্ছ যারা এখন পড়াশোনা থেকে অনেক দূরে। এটা ছিল আউট অফ দ্য বক্স সেগমেন্টের ভেরি ফার্স্ট এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, যারা কেমিস্ট্রিকে খুব ভয় পায় তাদের সাথে শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে শনিবার। টিল দেন কিপ স্মাইলিং।